বন্ধুরা, আমি দুটো ফোনের কথা বলছি। দুটো ফোন সম্পর্কে আপনারা একটু ভাবুন, আপনাদের মাথায় প্রথমে কি চিন্তা আসে এটা আমি জানতে চাই। একটা হচ্ছে রেডমি K20 এবং K20 Pro। হ্যাঁ, ভেবেছেন? এবার আমি বলছি, আপনাদের মাথায় প্রথমে এই কথাটাই এসছে, এই দুটো ফোন লেজেন্ডারি ফোন, বিশেষ করে K20 Pro এই ফোনটা। কেননা পোকো F1 যেমন ফোনটাকে লঞ্চ করেছিল, একটা লেজেন্ডারি ফোন আজকের ডেটে আমরা বলতে পারি, কারণ অনেক সেল হয়েছে, তেমনি রেডমির K20 Pro এই ফোনটা ইন্ডিয়াতে অনেকে ইউজ করছে, বাংলাদেশে অনেকে ইউজ করছে। মানে 2019 সালে তারা প্রথমে K সিরিজের ফোনকে লঞ্চ করেছিল, সেটাই প্রথম ছিল এবং সেটাই শেষ ছিল। কেননা পরবর্তী সময় তারা পোকো এই ব্র্যান্ডটাকে প্রমোট করতে থাকে এবং পোকো ব্র্যান্ডকে তারা যেহেতু প্রমোট করছে, তারা আর K সিরিজের ফোন ইন্ডিয়াতে বাংলাদেশে তারা লঞ্চ করেনি, তারা চাইনিজ মার্কেটে কিন্তু K সিরিজের ফোনকে লঞ্চ করে গেছে। তো ফাইনালি রেডমি আবার কামব্যাক করছে তাদের K সিরিজটাকে নিয়ে, আর K সিরিজের তাদের যে নতুন ফোনটা আসছে, জুলাই মাসেই আসছে, সেটা হতে যাচ্ছে K50i। হ্যাঁ, এই ফোনটা কিন্তু তারা নতুন বানিয়ে লঞ্চ করছে না, এটা একটা নিঃসন্দেহে রিব্র্যান্ডেড ফোন এবং এটা হচ্ছে এখানে চাইনিজ মার্কেটে রেডমি তাদের নোট 11T সিরিজের আন্ডারে 11T Pro এই ফোনটা আমি ভিডিও বানিয়েছিলাম, তারা 1 থেকে 1.5 মাস আগে জাস্ট লঞ্চ করেছে এবং সেম ফোন তারা গ্লোবাল মার্কেটে পোকো F4 GT এই ফোনটা নামে, এই মডেলটা নামে কিছুদিন আগেই লঞ্চ করলো, 2-3 দিন আগেই জাস্ট লঞ্চ করলো। এই দুটো ফোনেরই রিব্র্যান্ডেড বলতে পারেন। এই দুটো ফোনের যা স্পেসিফিকেশন আছে, সেম টু সেম স্পেসিফিকেশনই আমরা দেখতে পারবো, কিন্তু প্রাইস রেঞ্জটা একটু অন্যরকম হবে, দুর্দান্ত হবে। সমস্ত কিছু বলবো এই ফোনটার মধ্যে আমরা কি কি পাচ্ছি, কি কি প্রাইস রেঞ্জ হবে, বাংলাদেশ মার্কেটে আনঅফিশিয়ালি কেমন প্রাইস হবে, অফিশিয়ালি আসলে কেমন প্রাইস হবে, এবং এই ফোনটাকে নিঃসন্দেহে কারা নিতে পারেন আর কারা এই ফোনটার দিকে একদম তাকাবেন না বা নেবেন না। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করুন, শেষ পর্যন্ত এনজয় করুন, উপভোগ করুন। আর কোথাও গিয়ে যদি ভালো লাগে আমাদের ভিডিও, তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন কোনটা করা উচিত, কোনটা করলে ভালো লাগবে, অবশ্যই বলবেন। বন্ধুরা, রেডমি K50i জুলাই মাসেই লঞ্চ হচ্ছে, সম্ভবত 20 তারিখ বা 21 তারিখ ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে। এই ফোনটার যদি প্রথমে আমি ডিসপ্লে সেকশনের কথা বলি, 6.6 ইঞ্চির একটা ডিসপ্লে পাচ্ছি, FHD প্লাস ডিসপ্লে, 144 হার্জের রিফ্রেশ রেটের সাপোর্ট থাকছে, HDR10+এরও সার্টিফিকেশন থাকছে। কিন্তু সবচেয়ে প্রবলেমেটিক যে ব্যাপারটা, সেটা হচ্ছে সুপার অ্যামুলেট প্যানেল নয় বা অ্যামুলেট প্যানেল নয়, এখানে কিন্তু আমরা IPS ডিসপ্লে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে সামান্য কস্ট কাটিং করা হয়েছে, কিন্তু এটা পুরোটাই মেকআপ করে দিয়েছে অন্য সেকশনে। যদি প্রসেসর সেগমেন্টের কথা বলি, এখানে আমরা মিডিয়াটেকের ডায়মন্ডসিটির 8100 এই প্রসেসরটা পাচ্ছি এবং এই প্রসেসরটাকে যদি আমরা মার্ক করি, এটা আনতুত স্কোর 8 লাখের ওপরে আমরা পেয়ে যাই। আর 870 যেটা স্ন্যাপড্রাগনের প্রসেসর বা 888 যে প্রসেসরটা রয়েছে, এই দুটো প্রসেসরের মিডিলে এই প্রসেসরটা অবস্থান করে। নিঃসন্দেহে 870-এর থেকে কিন্তু অনেকটাই ওপরে উঠে যায় এবং 888-এর থেকে একটু নিচে নামে। প্যারালালি বলতে পারেন 888-এর প্যারালালি একটা প্রসেসর, মানে নিঃসন্দেহে পারফরমেন্সের সেকশনে কিন্তু আমরা ভালো পারফরমেন্স পেয়ে যাচ্ছি। তার মানে যারা এডিটিং করছেন, যারা গেম প্লে করছেন, তাদের জন্য কিন্তু স্বর্গ হতে যাচ্ছে এই ফোনটা। এছাড়া যদি আমরা ক্যামেরা সেকশনের কথা বলি, এখানে আমরা পেছনে 3টে ক্যামেরা পাচ্ছি, 64 MP মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ইউজলেস ম্যাক্রো ক্যামেরা পাচ্ছি। ফ্রন্টে এখানে 20 MP পাঞ্চ হোল ক্যামেরা পেয়ে যাচ্ছি। ক্যামেরার মধ্যেও আমরা 4K 60 FPS আপ টু ভিডিও রেকর্ডিং করতে পারবো ব্যাক ক্যামেরায়, এবং ফ্রন্ট ক্যামেরায় আমরা ফুল HD-তে করতে পারবো। এখানে OIS এর কিন্তু কোনো সাপোর্ট নেই। হ্যাঁ, এখানে কিন্তু OIS এর কোনো সাপোর্ট নেই। যদি এই ফোনটার আমরা বিল্ড কোয়ালিটির কথা বলি, গ্লাস বিল্ড কোয়ালিটি থাকছে, কর্নিং গোল্ড গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে, সাইডের ফ্লেমটা এখানে পলিকার্বনেটেড ইউজ করা হচ্ছে, আর ব্যাটারি সেগমেন্টে এখানে 5080 mAh এর ব্যাটারি দেওয়া হচ্ছে, ইনবক্স 67 ওয়াটের চার্জার দেওয়া হচ্ছে, টাইপ সি কানেক্টিভিটি আছে। সবচেয়ে বড় কথা, 3.5mm অডিও জ্যাক কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। অনেক সময় অনেক কোম্পানি এই প্রাইস রেঞ্জের মধ্যে বেশিরভাগ সময়ই 3.5mm অডিও জ্যাক দিচ্ছে না, এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তার মানে যারা গেম প্লে করবেন তাদের জন্য কিন্তু খুব দুর্দান্ত। এখানে কোনোভাবে ল্যাটেন্সির কোনো প্রবলেম হবে না, ডাইরেক্ট 3.5mm অডিও জ্যাকটা ঢুকাবেন, কানে দেবেন আর গেম প্লে করবেন। যদি সফটওয়্যার সেগমেন্টের কথা বলি, এখানে আমরা ইনবক্স অ্যান্ড্রয়েড 12 এর সাথে MIUI 13 পেয়ে যাচ্ছি। পরবর্তী সময় এখানে আমরা দুটো মেজর অ্যান্ড্রয়েডের আপডেট নিঃসন্দেহে পেয়ে যাব। এবার কথা হচ্ছে কটা ভ্যারিয়েন্ট এখানে তারা লঞ্চ করছে। এখানে তারা 3টে ভ্যারিয়েন্ট লঞ্চ করবে, 6GB র্যামের পাশাপাশি এখানে 128GB ইন্টারনাল মেমোরি, 8GB র্যামের পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরি এবং 12GB র্যামের পাশাপাশি 256GB ইন্টারনাল মেমোরি। এখানে মেমোরি টাইপ ইউজ করা হচ্ছে UFS 3.1, তার মানে ফ্ল্যাগশিপ গ্রেডের আমরা
মেমোরি টাইপ পেয়ে যাচ্ছে এবং র্যাম টাইপ পাচ্ছি এখানে LPDDR5, এটাও কিন্তু ফ্ল্যাগশিপ গ্রেডেড পেয়ে যাচ্ছি। সুতরাং এখানে ফ্ল্যাগশিপ গ্রেডের অনেকটাই জিনিস পেয়ে যাচ্ছি। প্রসেসর সেগমেন্টে আমরা ফ্ল্যাগশিপ পাচ্ছি, এখানে মেমোরি টাইপ ফ্ল্যাগশিপ পাচ্ছি, র্যাম টাইপও ফ্ল্যাগশিপ পাচ্ছি। তার মানে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এই ফোনটা পারফরমেন্স ওরিয়েন্টেড একটা ফোন হতে যাচ্ছে। যারা গেম প্লে করবেন, এডিটিং করবেন বা পারফরমেন্সের কাজ করবেন, হিউজ মাল্টিটাস্কিং করবেন, তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট হতে যাচ্ছে। এবার যদি বলি এই ফোনটার প্রাইস রেঞ্জ, এটাও কিন্তু একটা শকিং প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ করবে। বেস ভেরিয়েন্টের প্রাইসটা ইন্ডিয়ান মার্কেটে 23,000 to 24,000, এই প্রাইস রেঞ্জ মানে আন্ডার 25,000 এর মধ্যেই থাকবে। এছাড়াও ব্যাংকিং অফার থাকবে, ব্যাংকিং অফার লাগিয়ে, এক্সচেঞ্জ অফার লাগিয়ে এই ফোনটার প্রাইস কিন্তু 20,000 এর নিচে চলে আসবে। এক্সচেঞ্জ অফারটা যদি আমি বাদ দিয়ে দিই, এই ফোনটার প্রাইস 20 থেকে 21,000 টাকা ম্যাক্সিমাম। বেসিক ভ্যারিয়েন্ট 6GB ভ্যারিয়েন্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার মানে আনঅফিসিয়ালি এই ফোনটা যখন বাংলাদেশ মার্কেটে যাবে তাহলে 25,000 কি 26,000 এইরকমও যদি প্রাইস রাখে, একটু যদি বাড়িয়েও যদি বলি, তাহলে এই প্রাইসের মধ্যে যা স্পেসিফিকেশন দিচ্ছে আপনারা একটু ভেবে দেখুন, এই মুহূর্তের জন্য কিন্তু এই ফোনটা ভালো একটা হিট ফোন হয়ে যাবে। কেননা অন্য যে ফোনগুলো রয়েছে এদের প্রাইস রেঞ্জ কিন্তু এর থেকে প্রায় 2-3 হাজার টাকা বেশি। কিছুদিন আগে বেরোলে পোকো F4 5G, এই ফোনটার মধ্যে যে প্রসেসরটা দিচ্ছে সেই প্রসেসরের তুলনায় কিন্তু এই প্রসেসরটা অনেক ভালো পারফর্ম করবে। এছাড়াও IQ Neo 6 যে ফোনটা লঞ্চ করলো সেই ফোনের তুলনাও ভালো এখানে পারফরমেন্স করবে, পারফরমেন্স ওরিয়েন্টেড বলছি। আর এছাড়া যে OnePlus-এর Nord 2T লঞ্চ হলো, দুদিন আগেই জাস্ট লঞ্চ হলো, আমি ভিডিও দিয়েছিলাম, তো ওই ফোনটার থেকেও কিন্তু প্রসেসর সেগমেন্টে এখানে ভালো কাজ করবে। তার মানে প্রসেসর অনুযায়ী এবং পারফরমেন্স অনুযায়ী, গেমের অনুযায়ী এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট হতে যাচ্ছে। দামও কিন্তু অনেকটা কম থাকছে। এখানে যদি কস্ট কাটিং এর জায়গা বলি তাহলে কিন্তু এই ডিসপ্লেটাই রয়েছে, ডিসপ্লেতে কস্ট কাটিং করা হচ্ছে, ওর জন্য এই ফোনটার দাম একটু কম তারা রাখবে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশন ওপেন রয়েছে, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, সকলের উত্তর দিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন।